ইরানকে আলোচনার টেবিলে ফিরে এনে একটি পরমাণু চুক্তির বাধ্য করতে চায় ট্রাম্প, কিন্তু এটি স্পষ্ট নয় যে ট্রাম্প আসলে কি ধরনের চুক্তি চাইছে। 2015 সালে ইরানের সাথে করা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে চুক্তি থেকে ট্রাম্প নিজেই বেরিয়ে এসেছেন, কারণ বারাক ওবামা করা চুক্তিটি তার পছন্দ নয়। তাহলে এখন কি ধরনের চুক্তি চাইছেন ট্রাম্প? 2015 সালের 14 জুলাই অস্ট্রিয়ার ভিয়েনায় স্বাক্ষর হয় জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ। চুক্তিটিতে স্বাক্ষর করে ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি। এই চুক্তির লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করা, যার আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাবে ইরান, পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরে আসবে। আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA-কে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ দেবে। বিনিময়ে ইরানের উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তেল রপ্তানি ও বিশ্ব বাণিজ্যের সুবিধা পাবে ইরান। 2018 সালে ইউরোপীয় মিত্রদের পাশ কাটিয়ে একতরফাভাবে এই চুক্তি থেকে বেরিয়ে আসেন ট্রাম্প। এতে চুক্তিটি দুর্বল হয়ে পড়লেও ইউরোপীয় দেশগুলো চুক্তিটি বজায় রাখে। 2025 সালে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর 10 বছরের পুরনো জেসিপিওএ চুক্তি থেকে বেরিয়ে আসে ইরান, বিলুপ্ত ঘোষণা করে চুক্তির কার্যকারিতা। চুক্তিহীনতার সুযোগে নিজেদের পারমাণবিক কর্মসূচি জোরদার করতে শুরু করে তেহরান। সেই সাথে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের ক্ষেত্রে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA-কে কোনো সহযোগিতা না করতে একটি বিল পাশ করে তেহরান। জবাবে ইরানের উপর বলবৎ হয় ইউরোপের স্ন্যাপব্যাক প্রক্রিয়া। চুক্তি অনুযায়ী ইরান তার প্রতিশ্রুতি লঙ্ঘন করলে দেশটির উপর স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা আরোপ হবে। এটাই স্ন্যাপব্যাক। ইরান চুক্তি থেকে বেরিয়ে আসার পর সেই স্ন্যাপব্যাক সক্রিয় করে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। সাম্প্রতিক উত্তেজনায় ট্রাম্প ইরানকে পরমাণু চুক্তিতে বাধ্য করতে চাইছেন, কিন্তু এটি স্পষ্ট নয় যে ট্রাম্প কি জেসিপিওএ চুক্তির কোনো নতুন সংস্করণ চাইছেন। বারাক ওবামার করা চুক্তিটি পছন্দ নয় বলে যা থেকে তিনি নিজেই বেরিয়ে এসেছেন। সেক্ষেত্রে ইউরোপীয় মিত্রদের সাথেও তার আলোচনার বাধ্যবাধকতা আছে, নাকি ট্রাম্প একাই তেহরানের সাথে নতুন কোনো চুক্তি চাইছেন, বিষয়গুলো এখনও স্পষ্ট নয়। আর ইরানের ক্ষেত্রে বাস্তবতা হল পারমাণবিক কর্মসূচিকে জাতীয়তাবাদের অন্যতম অনুষঙ্গ বলেই মনে করে ইরান। পারমাণবিক কর্মসূচির জন্য দীর্ঘ প্রায় 4 দশক ধরে বহু ত্যাগ স্বীকার করেছে তেহরান। ইরান বারবার বলে আসছে অস্ত্র নয়, তাদের লক্ষ্য হল জ্বালানি। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দাবি ইরানের ইউরেনিয়াম জ্বালানির সীমা পেরিয়ে অস্ত্রের দিকে ঝুঁকছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।